হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এবং আমার ভিডিওটির সাথে থাকবেন। আমি সকালবেলা রুটি নাস্তা বানাচ্ছি। এখানে রুটি বানিয়ে নিচ্ছি সকালে নাস্তা খাওয়ার জন্য। ইদানিং আপনাদের সাথে আমি প্রতিনিয়ত ব্লগ আপলোড করতে পারি না, আমি খুবই ব্যস্ত আছি। জানুয়ারির 1 তারিখে বাসা চেঞ্জ করব, তো গুছ গাছ নিয়ে, তারপরে 2টা বাচ্চা আছে, এগুলি সামলে কাজ করে পেরে উঠতে পারি না, এই জন্য ব্লগও আপলোড করতে পারি না। এডিট করে রেখে দেই, তারপরে ভয়েস দেবো, তাও সময় পাই না, এতটা একটা ব্যস্ততা। আর বাসার কি একটা বিধ্বস্ত অবস্থা, হরজোগালি অবস্থার মতো আমার বাসাটা। এইখানে ওইখানে খালি সব কিছু একসাথে কইরা এগুলি হাঁটুরে ভরে গেছে। এগুলি গুছায় তারপরে ক্লান্ত হয়ে যায়, আর ব্লগ শেয়ার করবো যে আপনাদের মাঝে সে এনার্জিটুকুও পাই না, তাই ব্লগ আপলোড করতে পারি না। ওই যে দেখেন আমার ওই যে ওইখানে ফার্নিচার বানিশ করে রুমে রাখা হয়েছে। আমার এই ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রপটা ফার্নিচার বানিশ করলাম। তারপরে এখানে দেখছেন কতগুলো হাড় পেতিল। আবার ওইখানে এই যে দেখেন কি অবস্থা আমার রুমের, কি ভিডিও করব। আমার মেয়ে আমার ছেলেকে রাখতেছে, ওর সাথে একটু আমি ভিডিও করতেছিলাম, তো দেখেন কি ভিডিও করব আর কি আপনাদের মাঝে শেয়ার করব। আমার এগুলো দেখে মাথা কাজ করে না, তাই আমি আপনাদের সাথে অনেক দিন যাবৎ ভিডিও করতে পারি নাই, শেয়ার করতে পারি না। ইনশাআল্লাহ আমি নতুন বাসাতে গিয়ে প্রতিনিয়ত আপনাদের মাঝে ব্লগ শেয়ার করব। এই যে দেখেন এখানে নাস্তা খাচ্ছি, রুটি আর আলু ভাজি করলাম পেঁয়াজের কলি দিয়ে। আর এটা ছিল শুক্রবার দিন ব্লগ। আমি সময়ের স্বল্পতার কারণে ব্লগটা আপলোড করতে পারি নাই, তাই আজকে দিলাম। এত লোক মার্কেটে, বলার বাসার বাইরে। একদিকে তো আমি মনে হয় 1 বছরে দেখি না এত লোক। আর রিক্সাওয়ালা মামাকে বললাম যে আজকে এত ভিড় কই, আজকে শুক্রবার, তারপর বেতনও পাইছে, আর তারপর শীতও নামছে, এর জন্য মানুষে কেনাকাটা করতেছে। এই কারণে সবাই মার্কেটে, কি বলবো জানেন, এত লোক। তারপর আমি আর ভিডিওই করি না, বা যদি হঠাৎ আমার মোবাইলটা কেউ নিয়ে যায় এত ভিড়ের মাঝে, এই জন্য আর ভিডিও করতে পারি না। অল্প একটু শর্ট করে নিলাম রাস্তায়, মানুষ দেখালাম, তারপরে পুরোপুরি দেখাতে পারি না। কি বলবো, হাইটা যাইবো যে একজনের ধাক্কা খেয়ে আরেকজনের সামনের দিকে এসে পড়ে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটির সাথে থাকবেন। আর প্লিজ 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 আপনাদের একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার আমার খুবই জরুরি। আর সাবস্ক্রাইব প্লিজ আপনারা আমাকে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটা আমার সাথে থাকবেন। এইখানেই শেষ করলাম আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ। সবার সুস্থতা কামনা করছি, সবার সুস্থ থাকুন। আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর আমাকে একটি লাইক দিবেন। আমার ভিডিওটি বেশি বেশি দেখার অনুরোধ রইল। আর ইনশাল্লাহ আশা করি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাবো আমি। প্লিজ আমার ভিডিওটি একটু দেখেন, আপনারা দেখে আমাকে একটু মতামত জানাবেন। কি অবস্থা আজকে রাস্তার মাঝে, কি বলবো, এত লোক। তারপরে আধা ঘন্টা পরে বাজার করে মেডিসিন নিয়ে আবার আসার সময় দেখি আর কোন এত ভিড় না। ওই সময় যে কি ভিড় হয়েছিল, একজনের ধাক্কা মারে আরেক সামনে দিয়ে এত লোক, হাঁটা চলাচল করার মতো না, এত লোক হয়েছে।